Hey guys, we are coming from Bangladesh and India match. এই তারির বাচ্চা বাংলা ইংলিশ বুঝি না। আচ্ছা স্যার, বাংলায় কইতেছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে। এখন আমরা টস করব। তো পয়সা আছে স্যার? না। তোর কাছে পয়সা আছে? না স্যার। কিরপুলা পয়সা আনছিস নাকি? শালা বাঙালি বাচ্চা, পয়সা আনছিস নাকি? পয়সা আনছিস স্যার নাকি? স্যার স্যার ব্যাটটা টস করে। ব্যাটটা টস করতাম। স্যার বাউ নিবেন না উল্টা নিবেন? উল্লা বাবু জিনা যেটা উঠবো ওটাই আমার। ওকে, যেটা উঠবো ওইটাই। এই মিয়া যেটা উঠবে সেটা আপনি কি আমরা কি বাইসেছি নাকি? কি কইলি? ওই দেখছস তো না পা কেমনে লইতাছে? এই বেরিমান ছাড়া দিব। টস ইন্ডিয়া পাইছে। আসো জান, আমরা আমকো কাজ করি। আসো খেলি। একটা কথা কবি, পেঁয়াজের তেলা আটকে দিব কিন্তু। হাসিনা আপা, মুদি ভাই, হ্যাঁ করতাছি ঠিক মতো টস। তো জিডে উঠবো ওইটা ইন্ডিয়া, ঠিক আছে? যেটা উঠবো ওটাই আমার। তো স্যার আপনি টস পাইছেন, এখন আপনি বলেন ফিল্ডিং নেবেন না ব্যাটিং নেবেন? কোনটা নিলে জিতমু? আরে স্যার, আপনি ইন্ডিয়া, আপনি তো জিততে গেছেন অলরেডি ম্যাচ। এখন শুধু আপনি খেলবেন আর জিতছেন। স্যার জিতছে মানে দিলে আমরা কি? এখন কিন্তু আবার বেরিবাদ ছেড়ে দিমু বন্যার। এই বেরিবাদ ছেড়ে দিব। হাসিনা আপা, মুদি স্যার, এই করতাছি টস। তো টস করছেন, এখন আপনার ফিল্ডিং। তো হয়ে গেছে, আমরা চলে আসছি এখন বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে। তো আমাদের এখানে শুরু হয়ে গেছে ম্যাচ। তো বাংলাদেশের ওপেনিং এ চলে আসছে ছোট মুখলেস। তো ছোট মুখলেসের ক্রিকেট ক্যারিয়ার খুবই সুন্দর। প্রতি ম্যাচে 200-300 রান এবং 15-20টা উইকেট তো নেই, পাশাপাশি উইকেট কিপার ব্যাটসম্যান। তো ছোট মুখলেসে নিয়ে আসা পড়ছে বাংলাদেশি ওপেনিং ব্যাটসম্যান এবং শুরু হয়ে যাবে ম্যাচ কিছুক্ষণের মধ্যে। ছোট মুখলেস শুরু করে দিবে বাড়ি, আর বাড়ি শুরু করলে দেখে না নারী। আর এইদিকে চলে আসছে বাংলাদেশের আরেক ব্যাটসম্যান পাচাড়া ক্লান্ত। বাংলাদেশের অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান চলে আসছে এখানে মাঠে এবং আইসেই পাচাড়া শালায় মাঠ চাড়া শুরু করে দিছে এবং নিতম্ব দিয়ে ব্যাট ঢুকে আবার ব্যাট হাতে নিয়ে মাঠ চাড়া শুরু করে দিছে। আবার এইদিকে বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান, অপরদিকে বাংলাদেশের অধিনায়ক ক্লান্ত ওয়াইডের চিহ্ন দিতেছে জুতা দিয়ে, এবং জুতা দিয়ে দেওয়ার পর ইন্ডিয়ার মানে দেখে ফেলছে। তারপর দেখার পরে না, এত ছোট ওয়াইডের চিহ্ন দিব না, যেহেতু এটা বাংলাদেশ এই জন্য এগুলারে রোহিঙ্গার মতোই বিহেভিয়ার করতেছে এবং ইন্ডিয়া বলতেছে যে কি হয়েছে। এবং এইদিকে ইন্ডিয়ার বলার MS ধোনি বল হাতে নিয়ে একটু চুলকানি শুরু করে দিছে এবং চুলকানি করতে করতে একই চুলকানি তো থামতাছেই না। আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি, সুলকানি, বিচি পাসরা, গোটাগাটি ঘা পাসরায় ভরে গেছে এবং একই MS ধোনি চুলকাইতে বল মেরে দিয়েছে এবং বল চলে গেছে সীমানার উপর দিয়ে। ছক্কা! ইন্ডিয়ার ফিল্ডিং মিস এবং আম্পায়ার 2 আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিয়েছে 6 এবং MS ধোনি আবার বল মারতে এসে গেছে এবং বল আবার মেরে দিয়েছে। বল মাটির নিচ দিয়ে আবারও মিস ফিল্ডিং এবং আবারও 4। আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত 4 এবং MS ধোনি আবার মেরে দিয়েছে আম্পায়ারকে শুদ্ধ এবং পিছনে মেরেছে আবারও মিস ফিল্ডিং। কি হইব, আউট দেওয়া যেতেছে নাকি 6? আবারও বাঙালি ব্যাটসম্যান খুবই খুশি। দিকে কি MS ধোনি উড়কে পারকে মারতেছে, আঙ্গে মাঙ্গে মারতেছে এবং আবারও একটি রান নিয়ে নিল বাংলাদেশ স্কোর বোর্ডে যুক্ত হলো 150টি রান। এদিকে এই যে ছোট মুখলেস বাড়ি দিল এবং মিস ফিল্ডিং এবং 4। ফার্স্ট স্টেশনে ভুগতেছে MS ধোনি এবং বল মেরেছে বিরাট কোহলি এবং আবার মেরে দিয়েছে মাটির নিচ দিয়ে উড়া ক্যাচ। সুন্দর একটি ক্যাচ নিয়েছে MS ধোনি এবং আম্পায়ার দেখালো আউট, কিন্তু একই আউট দিও আবার কি হলো, আম্পায়ারের ছক্কা। তার মানে কি এটা 6 ছিল? হ্যাঁ, এটা ছিল বাউন্ডারি লাইনের বাইরে এবং 6 রান। আবার চলছে বিরাট কোহলি এবং মেরে দিয়েছে বল আবারও ছোট মুখলেস, আবারও মারতাছে মারতে চিরা ভাইরালাইছে ইন্ডিয়ার ব্যাটসম্যান এবং একই হেলমেট চেঞ্জ করে এখনই ছোট মুখলেস কি করলো, ক্যাপ পরে নিল এবং রেডি হয়ে গেল আবার বল পেটানোর জন্য এবং আবার মেরেছে, আবার বল মাটির উপর দিয়ে ছক্কা। এইদিকে আবার চলে যাচ্ছে MS ধোনি এবং ছোট মুশফিক আবারও মারতে বলের তুলা করে ফেলছে এবং আবার 4 মারতে উড়কে পারকে বাংলাদেশের ব্যাটসম্যানদের আজকে একই বলকে দেখতেছে ফুটবল এবং মারতেছে উড়াদুরা। আম্পায়ার ওয়ার্ম আপ করে ফেলতেছে, ব্যায়াম করে ফেলতেছে এবং ছোট মুশফিক 100 করে ফেলছে ছোট মুশফিক
পরের বল এবং বিচিতে লেগে গেল মুখলেসের এবং বিচিতে লেগেছে মুখলেসের একই স্ট্রেচার চলে আসছে ছোট মুশফিকে ইনজুর্ড হয়ে গেছে এবং ছোট মুশফিককে স্ট্রেচার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাঠের বাইরে মাঠ কর্মীরা নিয়ে যাচ্ছে মাঠের বাইরে এবং একই আর এদিকে গেলার এবং মোদি গেলাইতে রোমান্স করতেছে আর ওইদিকে বাংলাদেশি ব্যাটসম্যান ছিঁড়া ফেলাইতেছে প্রান্ত 6-6-6-4-4 এবং 6-4-এর বন্যা বসায় দিতেছে প্রান্ত আর এদিকে ক্যাচ নিতে নিতে আবারও 4-6 মারতেছে উড়কে পার্কে এবং 6 আবারও ক্যাচের সম্ভাবনা এবং 6 হয়ে গেল আর এইদিকে বাংলাদেশের ব্যাটসম্যান বাংলাদেশের অধিনায়ক করে ফেলল 100 এবং অনেকগুলো সুন্দর সুন্দর মার দেখতে পেলাম বাংলাদেশের ব্যাটসম্যান এবং ইন্ডিয়ার বিপক্ষে আজকে সত্যি দুর্দান্ত খেলছে বাংলাদেশের ব্যাটসম্যান আর এইদিকে চূড়া মুখলেস আবারও চলে আসছে ইনজুরির শেষে আবারও ফিরতেছে স্ট্রেচারে করে এদিকে আবারও প্রস্তুত ছোট মুখলেস ইন্ডিয়ার ব্যাটসম্যানদের আবারও করুণ অবস্থা হবে নতুন কোনো ছলা কৌশল লাগতে হবে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এবং মেরেছে বল আকাশে এদিকে এবং বল ধরতে স্টিলের মই নিয়ে এসে পড়ছে ইন্ডিয়া ইজি ক্যাচ নিয়ে নিতে পারে একই নিয়ে আসছে মই এবং মই দিয়ে এই তো উপরে উঠে ইন্ডিয়ার ব্যাটসম্যান বিরাট কোহলি ক্যাচ নিয়ে নিল এবং ক্যাচ নিয়ে নিল স্যার এটা কি এবং আম্পায়ার দেখে দিল ইজি আউট কি মনে হচ্ছে আউট ইজি আউট না কিন্তু তো কাজই না পারে নয় আমি গেলাম ডগ স্টাইলে নাগোজান আসো আউট ছিল না ওইটা কিন্তু দিয়ে দিল আউট আবারও বল মেরেছেন এমএস গনি এবং বলটা মেরেছেন বাংলাদেশের ব্যাটসম্যান প্রান্ত বল আকাশে ক্যাচ কি নিতে পারবে এমএস গনি এবং একই সালা নিয়ে আসছে বস্তা নিয়ে আসছে বাজারের ব্যাগ নিয়ে আসছে এবং ব্যাগ দিয়ে ক্যাচ নেওয়ার তাই তো ক্যাচ নিয়ে নিল আবারও ইন্ডিয়ার ব্যাটসম্যানরা চক্রান্ত ক্যাচ নিয়ে নিল এবং আম্পায়ার দিয়ে দিল আউট এই স্যার এটা কি খেলতাম না ভাই জামুগা তো বাংলাদেশ স্কোর বোর্ডে যুক্ত হলো 749 রান ইন্ডিয়ার দরকার 750 রান এবং প্রথম বল মারতে চলে আসছে চূড়া মুখলেস মার দিয়েছে বল এবং প্রথম বলেই এমএস গনি মেরে দিয়েছে উপরে বল হাওয়ায় ভাসছে বল কি হবে এবং বাউন্ডারির পাশে স্যার, এই easy catch out. নিল। মাথায় হাতে এমএস গনির এবং আম্পায়ার কি দিবে আম্পায়ার দিয়ে দিল 6 আম্পায়ারের মায়ের বাপ এইটা কিভাবে 6 হয় আমিও বুঝি না আমিও বুঝলাম না ইয়েস কি এটা 6 মনে হচ্ছে আউট হইছে না এই বেড়া ওতে শেখাচ্ছে নাকি কই দেখ এই বেটা নট আউট নেক্সট বল ছোট মুশফিক মেরে দিল এবং লডর পডর করে এমএস গনি মেরেছে বল আকাশে এবং এদিকে পুরালো আবেদন কিন্তু আম্পায়ার দিল হোয়াই এই গান জুটি হালা দেখতেছ না আউট হইছে এবং বল করতে আবার চলে আসছে নইমুল প্রান্ত এবং বল মেরে দিয়েছেন দেখা যাক কি হয় কিন্তু একই Out দে স্যার, out দে। স্টাম্প বাইরে দিয়ে ফেলছে Out এবং দে স্যার। মাথায় হাত আম্পায়ার কাছে আবেদন সে স্টাম্প ভেঙে দিয়েছে কিন্তু নো বল এই তোর বউ আউট দে স্যার এটা স্টেম পড়ে গেছে স্যার এটা ইজি উঠেছে স্যার আপনি কি শুরু করছেন স্যার ওই বেড়া আম্পায়ার নু ধরছে না নু ধরছে মানে এটা নু এটা গনি বের বিডু নু কি রে উলবাল এনে সব কিছু হয় এই নুবল কইছে না তার মানে নুবল তাইলে আবার মোদি সাহেবে পেঁয়াজের চালান আটকাই দিব না গো জান হ গো জান এই নুবল সেরা মুদি ভাই হাসিনা আবার সার্ভিস দেন হ্যাঁ পেঁয়াজের চালান আটকে দেন আম্পায়ার কিনে লাইছি অনেক করতেছ না জন শেখ হাসিনা মোদির ব্যাগ খেয়ে ছেড়ে দিব তখন বুঝবি অনেক তো আটকে পড়ে গেছি এবং ব্যাক টু ব্যাক এগেইন বল মারতাছে নইমুল প্রান্ত এবং জোরালো আবেদন আউটের প্রতিটা বলই কিন্তু বল হাওয়ায় ভাসছে এবং প্রতিটা বলই ছোট মুখলেস ক্যাচ নিতেছে এবং আউটের জোরালো আবেদন চাইতেছে কিন্তু আম্পায়ার উকি ঝুঁকি মাইরা দেখে শুধু 4 আর 6 দিতেছে এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মুখে হাসি ফুটতেছে আর বারবার বল মারতেছে এবং ফ্লিক করে একটি রান নেওয়ার চেষ্টা এবং ছোট মুখলেস মেরেছে এবং স্টাম্পে লেগেছে একই উইকেটের সম্ভাবনা আউট দে স্যার এই মি আউট দেন স্যার আউট দেন রান আউটের জোরালো আবেদন কিন্তু আম্পায়ার দিল 6 এটা এর মেরি এটা হিজি আউট হইছে এবং ছোট মুশফিক নিচে রিভিউ এবং দেখা যাইতেছে একই এটা তো আউট ছিল আম্পায়ার আবার উকি ঝুঁকি মাইরা দেখতেছে কিন্তু আবারও দিল 6 তোর বউ আউট দে এই মেয়েটা শিউর উড়িছে ওই যে দেখ মুদিও তো গাছ না কি কইতাছে এই বেটা নট আউট নাই তো গাছ পরে এনো গায়লাম আমি ডগ স্টাইলে নাগুজান শেখ হাসিনারে খেললে গেলি টিয়া দিলি না সব মন রাখ মুরে আঙ্গলা গেম নে খেলতেছ না দেখ মনে
আবারও বল মেরেছে চূড়া মুখলেস এবং আউটের আবেদন বয় কল করে লেগেছে, বল লেগেছে মিডল স্টাম্পে। এটা কি নয়, এটা আউট হয়েছে, ইজি আউট হয়েছে। এই বেড়া আমি নু ধরছি না, নকি রে, এটা গনি বের বিড়ু, এখানে সবকিছু হয়। 6 আজিনাবা আসি আপনি সার্ভিস লোন। আর এদিকে নইমুল প্রান্ত পেস বলতে গুগলি মেরেছে এবং স্ট্যাম্পের পাশ দিয়ে ঘেসে গেছে, White কিন্তু ball. আম্পায়ার দিল ওয়াইড। বাংলাদেশের ময়মনসিংহে পাইয়া খালি দিতাছে ওয়াইড। স্যার এটা ইজি আউট হয়েছে, আপনি কি শুরু করেছেন স্যার? এই বেটা বেশি ঘুমালে কিন্তু বন্ধা বান ছেড়ে দিমু। এইদিকে বাংলাদেশি ব্যাটসম্যানদের মুখে নেই হাসি, মুখ হয়ে রয়েছে বাসি এবং মারতে মারতে ট্যাঙ্গের চিপা নিতম্বর চিপা টিপা দিয়া 1 রান 2 রান করে নিতে জান প্রতিবার তুই খেলো, খেলা তো আর টেয়া দাও না, আঙ্গু গিয়ে একটা ম্যাচ জিতানো যায় না? 1 বছর পেঁয়াজের চালান আটকে দেই। আচ্ছা ঠিক আছে আসো। ওইদিকে কি দেখা যাচ্ছে? ওইদিকে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী চাটাচাটি করতেছে গাইস, কি একটা অবস্থা। আর এইদিকে প্রতি বলই ইন্ডিয়ার ব্যাটসম্যানরা মারতাছে 4-এর আশায় 6-এর আশায়, কিন্তু প্রতি বলই নিতেছে ক্যাচ এবং আম্পায়ারের কাছে আবেদন চাইতেছে out। এবং এভাবে লাস্ট রান নিয়ে 750 রান পূরণ করে ম্যাচ জিতে গেল বাংলাদেশ বনাম ভারত। ম্যাচে ইন্ডিয়া জয়ী হলো। ইয়েস। আর এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিতম্ব থার পাইতেছে, মাথা হাতাইতেছে, কারণ তারা ম্যাচ হেরে গেছে। খেলা দিচ্ছি মোদি আমারে খেললা গেলি, টেয়া দিলি না। প্রতিবারে এমন করে খেললা যায়, টেয়া দেয় না। তো হেই গাইস, আজকে আমাদের ফার্স্ট ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে গো নিউজ স্কোয়াড ইউটিউব চ্যানেলে। এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছে, আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ভিডিওটা আপলোড করতেছি এবং এই যে আমি কেক কাটছি এবং আমার সাথে আছে আমার ফুল টিম। আমরা এইভাবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কন্টেন্ট ছাড়বো। আজকে যে কন্টেন্ট ছাড়ছে ব্লকবাস্টার একটা কন্টেন্ট ছিল, হাসিনা ভার্সেস মোদি। তো সবাই এই কন্টেন্টে যেভাবে দেখছেন এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ গাইস।